অতি সত্বর ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন এসটিজিটি পরীক্ষার চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। পরবর্তী সময় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। এদিন ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন তারা। তাদের অভিযোগ 2022 সালে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চললেও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে টেট পরীক্ষায় ফল প্রকাশ করেছে টিআরবিটি, তাই তারা বাধ্য হয়ে আজ সকালে অতি সত্বর ফল প্রকাশের দাবি জানিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। 2022 এসটিজিটি আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি না। তারা আমাদের পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছেন না। বিগত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা এসএপি হয়েছে কোর্টে, এটারও সমাধান কতটুকু সেটাও আমরা সেরকম ভাবে জানতে পারছি না। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সে 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভাররিজের পথে, আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্বর পাবলিশ করা হোক এবং আমাদের যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ভ্যাকেন্ট পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি। এমপিজে জুয়েলার্স এর জেমস্টোন মানে 5C। তার মানে আপনি যখনই এমপিজে থেকে জেমস্টোনস কিনতে যাবেন, আপনি পাবেন অ্যাকুরেট কালার, সূক্ষ্ম কাট, অসামান্য ক্ল্যারিটি, সঠিক ক্যারেট, আর পাবেন এমপিজে জুয়েলার্স এর ক্রেডিবিলিটি। এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা।